আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মুইও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঢেঁড়স ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। ঢেঁড়স ভর্তার লেগে ঢেঁড়সগুলোর আগেই কাইটা ভালো করে রেডি করে রেখে দিছি। তো ঢেঁড়স ভর্তার আগে ঢেঁড়সগুলোর আমি একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ করার লেগে চুলায় কড়াই বয়ে দিছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিছি। আর পানির মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। যেহেতু ঢেঁড়স অল্প, পানিও অল্প, মানে পরিমাণ মতোই দিছি মই। তো ঢেঁড়সের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। মই আর নুন ব্যবহার করবো না, নুন আগেই ঢেঁড়সের মধ্যে দিয়ে দিছি। আপনারা চাইলে মানে যখন ভর্তা বানাইবেন তখন দিলেও পারেন। তো মই আগে দিয়ে দিছি। তো একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দেবো। চুলার জালটা কমাই দেবো, মানে অল্প জালে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর পানিও টাইনে যাবে। তো ঢাকনাটাই আবার লাড়িয়ে ছাড়িয়ে দেবো। এরকম করে আর কি, যতক্ষণ না পানিটা মানে শুকাই যাইবে ততক্ষণ ঢাকনা দিয়ে ডাইকা দেবো। আবার ঢাকনা উঠাই আর কি লাড়িয়ে ছাড়িয়ে দেবো এরকম। তো এই যে দেখেন পানি শুকাইয়ে গেছে, পানি টাইনে গেছে। লাড়াচাড়া দিয়ে নেবো, মানে যতক্ষণে না ঢেঁড়সগুলো আর কি শুকনো শুকনো হয়। ঢেঁড়সের গায়ে যে পানিটা আছে পানিটা যেন টাইনে যায় আর কি। তো এই যে ঢেঁড়সগুলো একদম শুকনো শুকনো জ্বর হয়ে গেছে। আর আস্তে আস্তেই আছে ঢেঁড়সগুলো, তার নামাই নেবো। আর এই ঢেঁড়সগুলো আবার অল্প একটু পরিমাণে টাইলে নেবো। তো ঢেঁড়স টালার লেগে চুলায় কড়াই বয়ে দিছি আর অল্প একটু তেল দিয়ে দিছি। আর 3টে শুকনো মরিচ, এই শুকনো মরিচ 3টে টাইলে নেবো। মরিচে অনেক ঝাল, এর জন্য আর কি 3টে শুকনো মরিচ নিয়েছি মই। তো এই অল্প তেলেই ঢেঁড়সগুলো টাইলে নেবো। ঢেঁড়সগুলোর গায়ে মানে যেন ভাজা ভাজা আর কি দাগ পড়ে, ওই রকমের করে টাইলে নেব। তোমার এই যে ঢেঁড়স টালা হয়ে গেছে, দেন ঢেঁড়সগুলো নামাই নেব। আর ঢেঁড়সগুলো ভর্তার লাগে একটা বাটি নিলাম, বাটির মধ্যে ঢেঁড়সগুলো ঢাইলে নিতেছি। ঢেঁড়সের মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি, আগে কুচি মানে পেঁয়াজ কুচি করে রেখে দিছি। আর যে রুমো আর কি শুকনো মরিচ টালা, আর হচ্ছে সরিষার তেল। আর শুকনো মরিচগুলো ডলে নিতেছি। মরিচ ডলার পরে পেঁয়াজ নিয়ে আর কি ডলতেছি। আর শুকনো মরিচ যদি আগে টাইলে একটু লবণ মাইখা রেখে দেন তাহলে শুকনো মরিচটা মুসমুসে থাকবে। বা লবণ দিয়েও যদি শুকনো মরিচ টাইলে নেন তাইলেও শুকনো মরিচটা অনেকক্ষণ মুসমুসে থাকবে আর কি, ঢলতে সমস্যা হয় না। যাই তো এই যে সরিষার তেল দিয়ে মাইখা নিয়েছি সব কিছু আর কি, এই যে ঢেঁড়সগুলো ডলে নিতেছি। তো আপনারা চাইলে ছোটো ছোটো করে ঢেঁড়স কাইটা আর কি ভর্তা বানাইতে পারেন। মুই আসলে আস্তে আস্তেই নিছি, মধ্যে আস্তে আস্তেই ভালো লাগে। দেন মোর ভর্তা বানানো হয়ে গেছে। গরম ভাতের সাথে আর কি যদি ঢেঁড়স ভর্তা হয় অনেক ভালো লাগে খাইতে। তো মোর এই রেসিপিটা যদি আপনাদের দ্বারা ভালো লাগে থাকে, লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে। সবাই রেসিপিটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।